পুষ্টি বৈষম্যের দিন শেষ, গর্ব স্বনির্ভর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জহির উদ্দিন হারুন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর হাসান খায়ের চৌধুরী, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান, ডক্টর আব্দুল আউয়াল ও ডক্টর শরীফুল ইসলাম। সপ্তাহব্যাপী কর্মসূচিতে এতিম শিশু, গর্ভবতী মা ও প্রবীণদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, ফুড বাস্কেট বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বক্তারা জানান, ভবিষ্যতে সকল ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবং দামি দামি ওষুধ খাবার হচ্ছে যেগুলো কম দামি কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার সে ব্যবহার করবে, কোনো ভেজাল খাবার খাবে না। আগে আমরা একসময় এক সিদ্ধ চাল খেতাম, আমাদের প্রাকৃতিকগতভাবে পুষ্টি গুণে আমরা কিন্তু অনেক খাদ্যের মধ্যে আমাদের সবুজ শাকসবজি থেকে ফলমূল থেকে শুরু করে সব কিছুতেই পুষ্টি আছে। এটা দরকার হচ্ছে কোথায় কি পরিমাণ পুষ্টি এবং একটা মানুষের কি পুষ্টি প্রয়োজন। আসলে সহযোগিতা যদি আপনারা চাইতে পারবা, আমাদের যে পৌর বিএনপি সম্মানিত আহ্বায়ক আমাদের বলেছেন লিফলেট বিতরণ খুবই সুন্দর একটি আইডিয়া। এখানে যদি ইউনিয়ন পর্যায়ে, যেহেতু এটা পুষ্টি সপ্তাহ, এটা ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সপ্তাহব্যাপী প্রোগ্রাম আমরা করতে পারতাম, আমাদের সেই পরিমাণ সামর্থ্য আছে ইনশাআল্লাহ। তাহলে এটা শেষ দিনে বলবো যে এটাই যে আসলে এটা ইউনিয়ন পর্যায়ে সবাইকে জানতে হবে। এখানে এরপরে দ্বিতীয় স্থান